টাকায় ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশে এক বিবাহিতা মহিলাকে ভারতে এনে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। স্বামীর অভিযোগের ভিত্তিতে পশ্চিম বর্ধমানের কুলটি নিয়ামতপুরের লচিপুর যৌনপল্লী থেকে ওই মহিলাকে উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে শিউলি নামে দালাল চক্রের মহিলাকে। ধৃত ওই দালাল অবশ্য বাংলাদেশের নয় বলেই পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে দুজনই আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন। সূত্রের খবর, মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি ওই মহিলার স্বামী পরিচয় দিয়ে পাসপোর্ট সহ অন্যান্য নথি পুলিশকে দেখিয়ে বলেন তিনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা। তার অভিযোগ, তার স্ত্রীকে জোর করে গত 7ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে এনে কুলটি থানা এলাকায় যৌনপল্লীতে রেখে যৌন ব্যবসায় নামানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ লচিপুর নিষিদ্ধ পল্লীতে হানা দিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। একই সাথে গ্রেপ্তার করা হয় এক মহিলা দালালকেও। শনিবার দুজনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদেরকে আসানসোল জেল হেফাজতের নির্দেশ দেন। মোহাম্মদ শাহিনের বিশ্বাস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সহযোগিতায় তিনি তার স্ত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। যদিও এই ঘটনায় নিজেদের দায় এড়িয়েছেন দুর্বার সমিতির সদস্যরা। বাংলাদেশি মহিলা লচিপুরের যৌনপল্লীতে এলো কিভাবে, সে বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দেশে ঢাকা নারায়ণগঞ্জে আমার বাড়ি, কিন্তু আমি দেশে আসলাম ছুটিতে দেশে আসার পরে মানে শুনলাম যে আমার ওয়াইফ বাসায় নেই আর কি। ওয়াইফ বাসায় নেই, মানে ইন্ডিয়াতে চলে আসছে। মানে সোর্সের মাধ্যমে খবর পেলাম যে ইন্ডিয়াতে চলে আসছে। তো কেন বলছে যে ওই মানে একটা মেয়ে শিউলি শেখ নামের, এটা বাংলাদেশ মেহেরপুর বাড়ি অরিজিনালি, কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট আছে। সে লোভ দেখাইছে যে কানাডাতে পাঠাই দিবে এবং টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে চলো, ওখানে যেয়ে তোমাকে কানাডা পাঠাই দিব আর কি। তো এই লোভ দেখায় তখন ইন্ডিয়াতে নিয়ে আসে। তো আমি খোঁজ করতে করতে মানে খোঁজ পাই, মানে সোর্সের মাধ্যমে খোঁজ পাই যে ওই ইন্ডিয়াতে আসানসোলে আছে। আসানসোলে যৌনপল্লী ইয়েতে নিয়ামতপুরে। তো যখন এখানের খবর পেয়ে সব অ্যাড্রেসগুলো নিলাম, নিয়ে আমি বাংলাদেশ থেকে এই বেনাপুল বর্ডার হয়ে হরিদাসপুর বর্ডার হয়ে আমি সরাসরি মানে এই যৌনপল্লীতে আসি, এই আসানসোলে নিয়ামতপুরে এসে আমি মানে কনফার্ম করি যে আমার ওয়াইফটা এখানে আছে কিনা দলালের মাধ্যমে। তখন মানে দেখলাম যে হ্যাঁ আমার ওয়াইফ আছে। তারপরে আমি কমপ্লেন করলাম আসানসোল কমিশনার অফিসে এবং এসবি অফিসে, এডিশনাল এডিসি এসবি অফিস, আর নিয়ামতপুর কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি। মানে সেখানে কমপ্লেন করার পরে কমপ্লেনের ভিত্তিতে ওই শিউলি শেখ মানব পাচারকারী আর কি, সে প্রতি মাসেই সে মানব পাচার করে ওখান থেকে মেয়েদেরকে ভুলে ভালাইয়া মেয়েদেরকে নিয়ে আসে, টার্গেট করে নিয়ে এসে এই যৌনপল্লীতে এনে বিক্রি করে এইসব খারাপ কাজ করায় আর কি। এই জন্য পরে এসে যখন পুলিশকে কমপ্লেন করলাম, ওই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ যে ওই যৌনপল্লীর ভিতর থেকে আমার ওয়াইফকে এবং ওই যে দালাল যে মানে মানব পাচারকারী যে চক্র, সে শিউলি শেখ বাংলাদেশ মেহেরপুর বাড়ি তার, সে তাকে মানে সহ অ্যারেস্ট করে আর কি। তখন যে মানে আমার ভরসা এবং আছে বিশ্বাস যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের কমিশনার সাহেব, যে এডিসি সাহেব এবং পুলিশ ডিপার্টমেন্ট আমার সাথে ন্যায় বিচার করবে এবং এখানকার আসানসোল কোর্ট ন্যায় বিচার করবে। এই হিসাবে আশা করছেন যে আমি চাচ্ছি যে মানে কোর্টের রায়ের উপরে নির্ভর করে আর কি, আমি চাচ্ছি যে আমার ওয়াইফকে মানে যা করায় বেল করায় আমি বাংলাদেশে নিয়ে যাব এখান থেকে, মানে এই থেকে এই দুষ্কৃতির থেকে বাঁচাই আর কি। এটাকে রিকভার করে কুলটি পিএস নিয়ামতপুর আইসি। এবং সবচেয়ে বড় কথা যে মেয়েটাকে প্রশাসন রিকভার করেছেন, তারা কিন্তু সেই মেয়েটির কোনো কাউন্সিলিং বা ডকুমেন্ট দুর্বার অফিসে জমা পড়েনি। সেই জন্যে আমরা প্রশাসনকে আন্তরিকভাবে দুর্বার মহিলা সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে চলেছেন এবং এই সহযোগিতা আমরা সবসময় প্রশাসনের কাছে কাম্য করি এবং কুলটি পিএস বা নিয়ামতপুর আইসি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারা সবসময় দুর্বার মহিলা সমিতির পাশে দাঁড়িয়ে এইভাবে আমাদের সহযোগিতা করেন। সেই মেয়েটিকে রিকভার করে প্রশাসন নিয়ে গেছে। এটা যদিও দুর্বার মহিলা সমিতির জানা নেই, এখানে অনেক ঘর আছে, অনেক রুম আছে, অনেক ভাড়া দেয় এবং কিভাবে ছিল না ছিল এত লোকের এখানে বসবাস আছে, তার মধ্যে তো খুঁজে বার করা যায় না। এরম খবর কিন্তু দুর্বার মহিলা সমিতি থেকে কোনো সূচনা ছিল না।
কারণ দিশা অনেক বড় জায়গা আছে, সেই জায়গার মধ্যে কোথাও থাকতে পারে, কিন্তু দুর্বল মহিলা সমিতির কাছে সেই কেউ রিপোর্টও করেনি এবং দুর্বল মহিলা সমিতি এই ব্যাপারে কিছু জানেও না। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।